হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। কেমন আছো সকলে? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। কাশ্মীর, কাশিয়াং সমস্ত ট্যুর কমপ্লিট করার পর এক ধরনের ক্লান্তই হয়ে পড়েছিলাম বলতে পারো। কিন্তু ক্লান্তি আসলে তো চলবে না। দৈনন্দিন জীবনের সমস্ত কাজ শুরু করা বিগত 7 দিন হয়ে গেল। দৈনন্দিন জীবনের কাজ বলতে ছেলেদের স্কুল, বড়ের অফিস, আমার ছোটো বিজনেসটি আর কি। এখন পুজো পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া নেই। তাই ভাবলাম চলো তোমাদের সাথে আমি কী করি সারা দিন বা আমার সময় কীভাবে কাটে তোমাদের সাথে যদি শেয়ার করি, তাহলে আমার নিজের খুব ভালো লাগবে। সানডে কিন্তু আমার একদম ছুটি থাকে না, কারণ বড় রেলে জব করে, মর্নিং শিফটিং ডিউটি থাকে, সে বেরিয়ে যায়। আর বড়টি চলে যায় দিদার কাছে ড্রয়িং ক্লাসের জন্য। এই মধু তুলসী পাতা 12 মাস আমরা 4 জনে খাই। ওকে আমার ছোটোটিকে মধু তুলসী পাতা দিয়ে নিজে চা আর বিস্কুট নিয়ে একটু সময় কাটিয়ে নিয়েছিলাম। তারপরে গতকাল রাতে মাকে বলেছিলাম, মা আমি তোমার বাড়িতে যাব কালকে লাঞ্চ করতে। মা বললো হ্যাঁ অবশ্যই চলে আয়। দেখো, ছোটো বাচ্চা থাকলে যা হয়, দুধের বোতল, জলের বোতল, প্যাম্পার্স গুছাতে গোছাতে আমার ব্যাগ ভর্তি হয়ে যায়। তোমাদের কার কার সাথে হয় জানিও। তারপর চান করে পুজো সেরে নিয়েছিলাম। পুজোর কাজটি শাশুড়ি মাই করতেন বিগত 6 মাস ধরে। এখন আমি পুজোর দায়িত্বে চলে এসেছি, কারণ তিনি আর আমাদের মাঝে নেই। তিনি পুজো করতে খুব ভালোবাসতেন, এমনকি বলতে পারো আমাকেও পুজো করা জিনিসটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। আমি নিজেও পুজো করতে ছোটো থেকেই ভালোবাসি। শাশুড়ি মার কাছ থেকে যেন আরও একাগ্রতা, ইচ্ছাটা আরও জেগেছিল। যাই হোক, এই যে ঠাকুরকে চান করিয়ে চন্দন দিয়ে ফুল টুল দিয়ে ঠাকুরকে একটু ভোগ চড়িয়ে আরতি করে নিয়েছিলাম। এরপরে যে জিনিসটি তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে, আমার ছোটো ছেলেটি চলে আসবে ঠাকুরের চান করা জল গাছের গোড়ায় দিতে। এই কাজটি সে ভীষণ ভালোবাসে, তাকে সেই জল দিতেই হবে। আসলে সেটা না গো, জল ঘাটতে সে খুব ভালোবাসে। এই যে সে চলে এসছে, যে মা জল দাও। এত বড় বালতি কি সে নিয়ে যেতে পারে? সে নিয়ে যায় ফেলতে ফেলতে, উঠে গিয়ে আমাকে মুছতে হয়। ব্যাস চললো। তারপর আমার রান্না দিদি চলে এসেছিলো, কারণ গতকালের একটু ভাত ছিল, সেই ভাত ভাজা করে দিল মায়ে আর ছায়ে। সেই ভাত ভাজা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে চললাম মার বাড়ি। তাও মাত্র 2 কি 3 ঘন্টার জন্য। ব্যাস চলে এসছে। দৌড়। সে দৌড়াতে ভীষণ ভালোবাসে, আমার 2 ছেলেই দৌড়াতে ভীষণ ভালোবাসে। এত দৌড়াদৌড়ি করে বেড়ায় যে আমার সময় কোথা দিয়ে কেটে যায় সেটাই বুঝতে পারি না। তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপিং শেয়ার করব। এই আমার সেই ঘর, যেই ঘরে আমি আমার ছোটোবেলা, বড়োবেলা সমস্ত কিছুই প্রায় কাটিয়েছি। কিন্তু বিয়ের পর একটা দিনও যেন একা এসে থাকতে পারিনি। হয় বর নয় ছেলেরা এসে আমার সাথে সাথে থেকে। মাঝে মাঝে মনে হয় চলে আসি, এসে একটু ঘুমিয়ে যাই। মা একটু স্প্রাইট দিয়েছিল, সেই স্প্রাইট খাচ্ছিলাম, আর বোন, 2 ছেলে আর মা 3জনের চকলেট নিয়ে ঝগড়া দেখছিলাম। তারপর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। কচুর শাক, আলু সেদ্ধ, পটল লতির বড়া মা আজ করে দিয়েছিল, কারণ মুখে স্বাদ ছিল না। মাকে বলেছিলাম, মা খুব ভালো ভাজে বড়াটা। যাই হোক, সেইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ইলিশ মাছের ঝোল দিয়ে সর্ষে বাটা দিয়ে, মায়ের হাতের রান্না বলে কথা, টুকটুক করে খেয়ে নিয়ে আর কি, কাছে বাড়ি হলে যা হয়। ছোট ছেলে বড় ছেলে দুজনেই মাছ ভক্ত একদমই নয়। আমি মাছ ভালোবাসি, সেই মাছ দিয়ে ভাত মেখে তৃপ্তি করে খেয়ে টুকটুক করে বাড়ি ফিরে আসা। পাশে একটি দোকান ছিল, ফার্স্ট ডে বলে কথা, তাই ভাবলাম বরকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। কেমন লাগলো জানিও।